আমায় কথা দাও শের ভাই, আর কোনোদিন তুমি চাকু পিস্তল ধরবে না। আমিও তো তাই চাই রে সেলিম, सच्चा इंसान बनते, लेकिन वो रहमान उस्ताद ওই ওস্তাদে আমাকে ফের পুরো ধান্দায় নামাতে চায়। ওই ওস্তাদেই তোমার জিন্দগিটা শেষ করে দিয়েছে শের ভাই। সেই ছোট্ট বেলাতে তো ওস্তাদ যদি তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত, তাহলে কি আজ গুন্ডা বলতে পারতে? হয়তো এই সভ্য সমাজের বুকে একজন সভ্য মানুষ হয়ে সমাজের সেবা করতে। করবে সেলিম, इतना दिन से আমি যত পাপ করিয়াছি, ও পাপ মিটাने के लिए আমি সারে জিন্দগি মানুষের সেবা করবে, আমি সচ্চা ইনসান বানার কোশিশ করবে। কোশিশ নয় শের ভাই, তোমাকে ইনসান বনতে হবে। সারা সমাজের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিতে হবে যে কেউ কখনো গুন্ডা বদমাশ হয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতি তাকে গুন্ডা বানায়। সেলিম, আবার একজন মানুষের ভালোবাসাতে একটা শয়তানও ইনসান হয়ে যায়। তো ঠিক বলেছিস সেলিম, सपना में शेर को शैतान से इंसान बनिয়েছে, আমি समझे लिएছি। प्यार मोहब्बत और ममता के बिना कोई आदमी इंसान बनते पारे ना, लेकिन वो ममता देने वाली असली माँ बाप আমার কোন আছে সেলিম, তুই বলতে পারিস? আমি জানি না শের ভাই, হয়তো ওস্তাদ বলতে পারবে। আমি বহুতবার ওস্তাদকে মায়ের কথা পুছিয়েছি, लेकिन ওস্তাদ আমাকে একটা ঝুটার কাহিনী শুনিয়ে বলেছে, শের বেটা তুই যখন ছোটা ছিলি তখন তোর মা এক আদমি का साथ ভেগে গেছে। इसलिए মায়ের কথা याद আসলে আমার বহুত গুস্সা হতো, তখন সরাবের নেশায় বন্ধ হয়ে শের ভাই তুমি আমি বিলকুল এক বদনসিব আছি রে সেলিম, আমার মা भी নেই और বাবা भी নেই। কিন্তু আমি তো আছি রে খোকা, তুই তুই আমাকে বাবা বলে ডেকেছিস না, তাই এখন থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। বাবা এই ছেলেটা, হে তুমি তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ পাগলা বাবা? হ্যাঁ, আমার এই খোকাটা বড্ড একা গো, তোমরা এর দায়িত্ব নেবে? দায়িত্ব? হ্যাঁ গো ছেলে, যখনই ওর দুঃখী জীবনের কথা ভেবে মন খারাপ করবে, তখন তখন তোমরা ওকে সান্ত্বনা দেবে, ওকে ভালো ভালো কথা শোনাবে। কি বাবা, তোমরা পারবে না? নিশ্চয় পারবো পাগলা বাবা। লক্ষ্মী ছেলে। কিন্তু তোমাকে যে একটা মস্ত বড় কাজ করতে হবে বাবা। কি কাজ পাগলা বাবা? তোমার দিদির সাথে আমার এই খোকাটার বিয়ের ব্যবস্থা করতে হবে। পাগলা বাবা? বাবা হ্যাঁ, তুই তুই এরকম করিস নি খোকা, স্বপ্ন বড্ড ভালো মেয়ে, তোকে তোকে সে ভীষণ ভালোবাসবে। হ্যাঁ বাবা, আর সেই মেয়েটা পাশে থাকলে ওই রহমান ওস্তাদ তো দূরের কথা, জমও তোর কাছে ঘেঁচতে পারবে না। বাবা আমি যাই, আমার আমার এখনো একটা কাজ বাকি আছে যে। কি কাজ বাবা? আমার বড় খোকাকে খুঁজে বের করতে হবে। বড় কাকা? হ্যাঁ, 22 বছর আগে সেও যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই তাকে খুঁজে না পেলে আমার যে জীবনের প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা। বলো বাবা বলো, কোন আছে তোমার বড় খোকা? আমি জরুর उसका তলাশ করবে। তার আগে তুমি তোমার জিন্দগিটা তলাশ করো শের ভাই। আমার দিদি যে তোমার পথ চেয়ে বসে আছে, তার স্বপ্ন তুমি পূরণ করবে না শের ভাই? जरूर করবে রে সেলিম, আমি शबनम को साथ एक नया जिंदगी बनाते चाই, शबनम को साथ আমি एक सपनों का स्वर्ग बनाते চাই। তবে এসো শের ভাই, আগামী কোনো এক শুভ দিন দেখে আমি তোমাদের শাদির ব্যবস্থা করব। এসো শের ভাই, এসো। চুপ করো, তোমরা
সবাই চুপ করো, তোমরা বিশ্বাস করো আমি পাগল নই, আমি তোমাদের মতো সুস্থ মানুষ, আমি পাগল নই, পাগল নই। পাগল নাও তো ছোটদার পোষা টিয়া পাখিটা ছোলা খাওয়াতে গিয়ে যে সামান্য তোমার আগুনে কামড়ে দিয়েছিল তার ঘাড় মোটকে থাকা তুমি মেরে ফেললে কেন? কে কে বলেছে এই কথা? আমি নিজের চোখে দেখেছি। তুমি মিথ্যা কথা না বলছো। মিথ্যে নয়, এই তো কিছুক্ষণ আগেও আমি দেখলাম তুমি খাঁচা থেকে পাখিটা বের করে এনে তার ঘাড় তুমি মোটকে দিলে। পাখিটা ছটফট করতে করতে মরে গেল। তারপর তুমি সেই মরা পাখিটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এখানে পালিয়ে এলে। চুপ করো ঠাকুরজি, চুপ করো। কেন তুমি মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছো? কেন তুমি মিথ্যে নাটক করে তুমি কি প্রমাণ করতে চাও আমি পাগল? পাগল করে দেবে এই বৌমাটা, দেখছি সবাইকে একেবারে পাগল করে দেবে। কি হয়েছে দাদা সোনা? এই দেখ না সেটা, পার্টি অফিস থেকে ফিরে বাগানে গিয়ে দেখি বাগানের সব ফুলগুলো কে যেন ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। সে কি? মালিককে জিজ্ঞেস করতে সে বলল এই বৌমাই নাকি ফুলগুলো ছিঁড়েছে। আমি আমি ফুলগুলো ছিঁড়ে ফেলেছি? সর্বনাশ! ছোটদার এত শখের বাগান, এত কাজের মাঝেও সে নিজের হাতে বাগান সাজায়। এখন সে যদি এসে দেখে যে তার শখের বাগানটাই তছনছ হয়ে গেছে, তাহলে তার মাথায় আগুন জ্বলে উঠবে। আমি তোমাদের কেমন করে বোঝাই যে ও সব কিচ্ছু করেনি? তাহলে কে এসব অপকর্ম করে বেড়াচ্ছে? তুমি কি বলতে চাও আমরা শখ করে তোমার উপর দোষ চাপাচ্ছি? হ্যাঁ ঠিক তাই। আমার মনে হয় তুমি টিয়া পাখিটাকে মেরে ফেলে আমার ঘরে দোষ চাপাচ্ছ। সর্বনাশ, কাঞ্চনের সাথে টিয়া পাখিটাও মরে গেল। বাগানের ফুলগুলো আপনারাই কেউ ছিঁড়েছে, ছিঁড়ে মিথ্যে মিথ্যে আমার ঘরে দোষ চাপাচ্ছে। কিন্তু স্বয়ং ঈশ্বর জানেন আমি কোনো ফুল ছিঁড়িনি। ফুল ছিঁড়ে একটা অপরাধ প্রবণ মানসিকতা স্বর্ণালী। যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অপরাধ করতে হাত কাঁপে না। ওগো তুমি বিশ্বাস করো তোমার বাগানের কোনো ফুল আমি ছিঁড়িনি, অথচ এরা বলছে আমি নাকি তোমার বাগানের ফুলগুলো সব ছিঁড়ে দিয়েছি। কে বলেছে এসব কথা? এই মাত্র তো আমি দেখে এলাম বাগানের সমস্ত ফুলই অক্ষত অবস্থায় আছে। তবে যে দাদা শুনে বললেন বাগানের ফুলগুলো নাকি আমি ছিঁড়ে মাটিতে ছড়িয়ে ফেলেছি। কি মুশকিল, আমি আবার এসব কথা কখন বললাম? আজ দুদিন আমি বাগানের দিকেই যাইনি তো ফুলের খবর কি করে জানবো? হ্যাঁ রে শ্বেতা, তুই তো আছিস, আমি বৌমাকে বলেছি এসব কথা। কই? আমি 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 এসব কথা কিছু শুনিনি তো। শোনোনি? তবে যে তুমি বললে টিয়া পাখিটাকে নাকি আমি ঘাড় মোটকে মেরে ফেলেছি, সেটাও কি তাহলে? কি আবল তবল বলছো স্বর্ণালী? এই মাত্র তো আমি টিয়া পাখিটাকে ছোলা খাইয়ে এলাম। কিন্তু এই ঠাকুরজি একটু আগে আমাকে বললো আমি নাকি টিয়া পাখিটার ঘাড় মোটকে মেরে ফেলেছি। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ আছে নাকি গো বৌদি? এসব ফালতু কথা আমি আবার তোমায় কখন বললাম? তুমি বলনি? এসব কথা আমি কেন বলবো? আচ্ছা, এসব কথা বলার মতো কোনো কথা হলো? পাখিটা বেঁচে আছে অথচ আমি বলেছিলাম যে তুমি পাখিটাকে মেরে ফেলেছো। তুমি মিথ্যে কথা বলছো ঠাকুরজি। শোন শোন ছোট্টা শোন, তোর বউ শুধু আমাকে মিথ্যেবাদী বলছে না, দাদা সোনাকেও কিন্তু মিথ্যেবাদী বলছে। দাদা সোনার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। শ্বেতা, একটা পাগলি মেয়ের কথায় তুই কেন এভাবে ইমোশনাল হয়ে পড়ছিস? পাগলি মেয়ে? পাগলি না হলে কেউ কি এমন আবল তাবল কথা বলে? আমি দায়িত্ব নিয়ে বলছি, বৌমা একটা বদ্ধ পাগল। খবরদার দাদা, আবার স্ত্রীর নামের একটাও আজে বাজে কথা তুমি বলবে না। আমি বলছি ও পাগল নয়। তোর বউ পাগল নয় তো? সেদিন দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? সেটা আর বৌমার অতীতের কথাগুলোই ধর না। একবার বলল ওই স্বরূপ সেনলাল নাকি তাকে রেপ করেছে, আবার কিছুদিন পর বলল স্বরূপ সেনলাল নয় অন্য কেউ রেপ করেছে। কিন্তু কে যে ওকে রেপ করেছে সেটাই তো এখনো বলতে পারলো না। দাদা, তোর বউ সত্যি রেপ হয়েছিল তো? সেটা- নাকি সহানুভূতি কুড়িয়ে তোর ঘরে চাপার জন্য এমন একটা আজগুবি নাটক করেছিল? ঠাকুরজি কোনো মেয়ে তার নিজের নামে মিথ্যে কলঙ্ক ছড়ায় না ঠাকুরজি। আর সত্যিটা জানতে গেলে হয়তো কেঁচো করতে কেউটে বেরিয়ে পড়বে। সেই কেউটোটাকে আমি ধরতে চাই স্বর্ণালী। আজ তোমাকে বলতেই হবে স্বর্ণালী, সেদিন কে তোমার সম্মান হানি করেছিল? তোমার এই গুণধর দাদা। স্বর্ণালী, কি বললে তুমি? আমার দাদা? সেটা দেখ তোরে বোন, পৃথিবীটা থর থর করে কেঁপে ওঠেনি তো, বাতাস বন্ধ হয়ে যায়নি তো, সূর্যটা মাঝ আকাশে মুখ লুকায়নি তো। দাদা সোনা,
না জানলেও তোরা তো জানিস রে বোন, আমি যোগী মানুষ, আজীবন ব্রহ্মচর্য পালন করে এসেছি। নারীদেরকে অন্তর থেকে মা বোন বলে শ্রদ্ধা করি বলে আজ পর্যন্ত বিয়েটাই করি। আর সেই আমাকেই কিনা আজ এমন অপবাদ শুনতে হলো। শ্বেতা, আমার রিভলভার নিয়ে আয়, আমি সুইসাইড করব। সুইসাইড না দাদা না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, যা করবার সব আমি করব। কি করবি রে ছোটদা? এক্ষুনি এই মেয়েটাকে আমি পাগলা গারদে রেখে আসবো, ছোটদা, ছোটদা, কারণ আমি জানি আবার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন সে নয়। তুই তুই ওর জিনিসপত্র সব গুছিয়ে রাখ শ্বেতা, আমি এক্ষুনি গাড়ি আনতে চললাম শ্বেতা। ওগো, ওগো তুমি শোনো, তুমি বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বোঝো না, ভুল বোঝো না। এবার তৈরি হবে এসো গো বৌদি। আমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে আমি নিজের হাতে তোমায় সাজিয়ে দেব পাগলা গারদে যাওয়ার জন্য। না না, আমি পাগল নই, আমি পাগল নই। আপনি আপনি আমার দাদার কাছে চলুন। সেই পথটাও আমি বন্ধ করে দেব। সেদিনের সেই ঘটনার ব্যাপারে তোমাকে আমি মুখ খুলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তাই আমি আজই তোমার দাদাকে গুলি করে না না, আপনি আমার দাদার এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি। পায়ে নয় স্বর্ণালী, পায়ে নয়, তোমাকে আমি বুকে করে রাখবো। আবার কোনো একটা নাটক করে তোমার পাগলা গারদে যাওয়া ক্যান্সেল করে আবার সমাদরে তোমার এই ঘরে থাকার ব্যবস্থা করে দেব। তোমাকে শুধু কাঞ্চনের কাছে আবার নতুন করে বলতে হবে যে সেদিন আমি তোমাকে রেপ করিনি। চমৎকার চমৎকার ভুজঙ্গনাগ, নিজের নোংরা স্বরূপটাকে ঢাকতে দিনকে রাত করা শুধু তোমাকেই মানায়। রিপোর্টার, দাদা, দাদা তুমি এসেছো দাদা, দেখো না এরা আমাকে মিথ্যে মিথ্যে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠাতে চাইছে। আর সেদিন এই শয়তানটাই আমার সম্মানহানি করেছিল, আর তোমাকে খুন করার ভয় দেখিয়ে স্বরূপের নামে মিথ্যে দোষ চাপাতে বাধ্য করেছিল দাদা। কিন্তু তুই এ কথা আগে বলিসনি কেন রে হতভাগী? তাহলে এই নোংরা নরপশুটা সেদিনের সেই একটা পাপ চাপা দিতে আজ এতগুলো মহাপাপ করার সুযোগ পেত না। আমি ওর শাস্তি চাই দাদা, আমি ওর শাস্তি চাই। শুধু তুই নয় রে বোন, এই সভ্য সমাজের প্রত্যেকটা মানুষ আজ এই ভদ্রতার মুখোশ পরা ভদ্র মানুষটার শাস্তি চাইছে। আর সেই শাস্তি দিতে চল আমরা আদালতে যাই। দাঁড়ান রিপোর্টার বিপ্লব মুখার্জি, এবারে ভুজঙ্গনাগকে হারিয়ে এত সহজেই তুমি জিতে যাবে তাই কখনো হয়? এই কে আছিস? রহমানকে এখানে পাঠিয়ে দে। রহমান? হ্যাঁ রহমান, তুমি আমার পরমাত্মীয়, এই প্রথম আমার বাড়ি এসেছো, আপ্যায়নের সুযোগটুকু তো আমায় দাও। এই রিপোর্টার বিপ্লব মুখার্জি এখন রিপোর্ট লেখা বন্ধ করে আবার মুখ খুলতে শুরু করেছে। ওর মুখটা বন্ধ করতে তুই ওর জিভটা কেটে নে রহমান। এ পাপ তুই করিস না শয়তান, হাত দুটো তোর পঙ্গু হয়ে যাবে, মহাপাপে বোবা হয়ে যাবে তোর মুখ। उसको पहले আমি তোর মুখ বন্ধ করে দেব সালা রিপোর্টার।
জানালি দাদা তোদের বাড়িতে এসেছে? আমি মানুষটাকে ভুল বুঝেছিলাম বলে সে অভিমান করে সেই সকাল থেকে তোমার কি হয়েছে? তোমার মুখ দিয়ে এত রক্ত ঝরছে কেন দাদা? তুমি কথা বলছো না কেন? তোমার কি হয়েছে? তুমি কথা বলো, কথা বলো। আর কথা বলবে না বৌদি, আর কথা বলবে না। ওই শয়তানটা আমার দাদার জিভ কেটে নিয়েছিল, তোরে কথা বলার আমি কি শুনলাম দাদা? ওরা তোমার বাক শক্তিটাও কেড়ে নিয়েছে। তুমি আর কোনোদিন কথা বলতে পারবে না। ওগো, সেদিকে দুর্ভাবের জন্য আমি যে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তুমি যে আমাকে জড়িয়ে ধরে বলবে না, রমা, আমি তোমায় ক্ষমা করেছি। বলো না দাদা, বলো না। একটিবার অন্তত বলো না যে বৌদিকে তুমি ক্ষমা করে দিয়েছো। বলো। যাবো। তার আগে শয়তানটার কাছে কৈফিয়ত চাইবো। বলো শয়তান, কেন তুমি আমার দাদার এইরকম চরম সর্বনাশ করলে? কেন চিরদিনের মতো আমার স্বামীর বাক শক্তি কেড়ে নিলে? জবাব দাও, জবাব। আমার স্বামী যে আমার বিরুদ্ধে মুখ খুলতে যাচ্ছিল, সেই জন্যই তো তোমার স্বামীর মুখ আমরা চিরতরে বন্ধ করে দিয়েছি। এইভাবে কজনের মুখ তুমি বন্ধ করবে শয়তান? মনে রেখো, আমরা সবাই আদালতে গিয়ে সাক্ষী দিয়ে চাইবো তোমার বর্বরতার বিচার। হুঁশিয়ার! মনে রেখো, তোমার বোন এখন আমার আশ্রয়ে রয়েছে, আর আমার বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করলে তোমাদের ওই বোনটাকে পাগলা গারদে নয়, একেবারে জাল জ্যান্ত চুল্লিতে ঢুকিয়ে দেব। তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে মেনে নিতে হবে? অপরাধ করো, অপরাধী সাজা পাবে না। এ কেমন সভ্য সমাজ? এটা সভ্য সমাজ নয়, এটা একটা কসাইখানা। আর এইখানে এই সব কসাইরা মানুষের সুখ শান্তি স্বপ্নগুলোকে বলি দেয়, কিন্তু তার কোনো সাজা পায় না। পাবে বৌদি, পাবে। এই সমাজ এদেরকে প্রশ্রয় দিল, এদেশের আইন আদালত সাজা না দিল, ঈশ্বরের আদালতে এরা একদিন সাজা পাবেই পাবে বৌদি। বিধাতার সূক্ষ্ম বিচারে এরা একদিন চরম সাজা পাবেই পাবে বৌদি। চলে এসো দাদা, চলে এসো। দাদার জন্য মন খারাপ করছে সোনা, আর মন খারাপ করে না। এসো, আমি তোমার মন খারাপের ট্রিটমেন্ট করি। ছি 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 ছি, আপনি কি মানুষ? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আপনি মানুষ? আমি যদি ঠাকুরজির মতো আপনার নিজের বোন হতাম, তাহলে পারতেন আমার সঙ্গে এই খারাপ ব্যবহার করতে? চুপ শয়তানি! সে তো আমার নিজের মায়ের পেটের বোন নয়, ও আমার সৎ বোন, আর সৎ বোনকে আমি আমার বোন বলেই মনে করি না। বাহ বাহ বাহ, চমৎকার দাদা সোনা, চমৎকার। কি অপূর্ব তোমার চরিত্র। সেটা তোমার এই যোগী ব্রহ্মচারী চেহারাটার মধ্যে যে এমন ভয়ঙ্কর একটা নারী লোভী জানোয়ার লুকিয়ে থাকতে পারে, তা আমি কল্পনাও করতে পারিনি। ও শুধু জানোয়ার নয় ঠাকুরজি, ও একটা মস্ত বড় শয়তান। ওর জন্যই আজ স্বরূপের জীবনটা নষ্ট হয়ে গেছে। ওই শয়তানই আমার দাদার জিভটা কেটে নিয়ে তার কথা বলার শক্তি চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি পালিয়ে যাও ঠাকুরজি, তুমি পালিয়ে যাও। তার জন্য আফসোস করছো কেন দাদা সোনা? আমি তো আছি নাকি? হ্যাঁ, আমি তো তোমার মায়ের পেটের বোন নয়, আমি তো তোমার সৎ বোন। আর সৎ বোন কি কখনো বোন হতে পারে দাদা সোনা? সেটা আমার কথা শোন বোন, আমি
তুমি তোমার লালসার খিদে মেটাতে তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়ো, আর আমি আজকের সভ্য সমাজকে দেখিয়ে বলবো আজকের দিনে সৎ বোন আর সৎ দাদার সম্পর্ক শুধুমাত্র খাদ্য আর খাদকের সম্পর্ক, খাদ্য আর খাদকের সম্পর্ক। শাশুড়ের কথা শোন সেতল, তুই আমায় ভুল বুঝিস না, তুই আমার কথা শোন। বাজান স্যার, ওরা আমায় রেপ করে দেবে গো। Shut up! জমি কি গাঁজা টাঁজা টেনে এসেছো নাকি? ছেলেরা মেয়েদেরকে রেপ করে জানি, কিন্তু তোমার মতো একটা দামড়া মাকড়াকে আবার কে রেপ করবে শোনে? আজ্ঞা হিজড়ে। হিজড়ে? কি হলো গো? কি হলো? না খুকি হলো? এই কে তোমরা? আমরা হিজড়ে গো হিজড়ে। এখানে কি করতে এসেছিস? আরে তোকে নাচাতে নাচিয়ে দে। না না, আমি নাচবো না। তোর বাপ নাচবে বে মোরা। ওরে বাবা, আরে পুরো মাগরা, তুই এখনো বিয়ে করিসনি কেন? মানে মেয়ে পাইনি। আরে মেয়ে পাসনি তো আমাকে বিয়ে কর না মোরা। না না না, তোমায় বিয়ে করব না, তবে কথা দিচ্ছি আজকের মধ্যে আমি যাকে পাবো তাকেই বিয়ে করে নেব। চুপ কর মুখ পুরা। সময় মতো বিয়ে হলে তাহলে তোর বউয়ের কচি হতো। আর আমরা সেই কচিকে নাচাতে কি বলতাম? কি হলে গে? কি হলে? খোকা হলো না খকি হলো? কচি যখন করিসনি তাহলে এবার তুই নাচ মোরা। বাঁচান স্যার, বাঁচান। এরা মহা ডেঞ্জারাস মাল। মেয়ে ছেলে যাকে পাবে তাকেই রেপ করে। রেপ আমরা করি না, রেপ করেই ভদ্র লোকেরা। সরব! কেন এসেছো এখানে? কেন আবার? দেখছে না কচি নাচাতে গো কচি নাচাতে। এই বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা নেই। নেই তো কি হয়েছে, যখন হবে তখন আমরা আবার আসব। আজ যখন এসেছি তখন একবার নাচিয়ে ছাড়বো। ওলো রূপসী বন্যালো, কি হলো লোক কি হলো? খোকা হলো না খুকি হলো? নাগর আমার, নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। কাগতরে সোনাই সোহাগ মাখতে দিল না। না, নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। কাগতরে সোনাই সোহাগ মাখতে দিল না। না, নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। কচি বয়স দেখে আমার জুয়ান বুকে ধরে, গা ছমছম করে আমার একলা শুতে ঘরে। কাঁচা বয়স দেখে আমার জুয়ান বুকে ধরে, গা ছমছম করে আমার একলা শুতে ঘরে। ফুলে আমার ভোমরাটাকে বসতে দিল না। না, নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। কাগতরে সোনাই সোহাগ মাখতে দিল না। না, নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। ওরে বাবা রে, মশা দাগতে কামান দাগা কেন দাদা? আমি তো এমনিতেই মরে ভূত হয়ে কে গেছি। কে তুমি? দেখো আমি কে। শক্তিমান। আর আমি তোমার সেই লাঞ্ছিত ফুলওয়ালি ঝিমলি। কিন্তু কেন তুমি বারবার এভাবে আমার উপর আঘাত আনছো? আমি তোমার কি ক্ষতি করেছি? মনে পড়ে ভুজঙ্গনাথ, 22 বছর আগে
এক শান্তির সংসারকে তুমি শ্মশান করে দিয়েছিলে। এক আদর্শ পুলিশ অফিসারকে মেরে পাগল করে তাকে পথে পথে ভিক্ষের পাগল করে দিয়েছিলে। কে কে তুমি? আমি সেই পাগল হয়ে যাওয়া পুলিশ অফিসার সত্যবান রায়ের বড় ছেলে। আমায় তুমি ক্ষমা করো শক্তিমান। না ভুজঙ্গনাগ, তোমাকে আমি তিল তিল করে মারব, তার আগে তোমাকে আমি পথের ভিখারি করব। বুলেট টাইগার, তোমরা এই ভুজঙ্গনাগের সিন্ধু কালমারি লুট করে সব ছিনিয়ে নাও। না, না, ওরা যতক্ষণ না আমাদের লোক সব জিনিসপত্র নিয়ে আসে ততক্ষণ আমাদের সঙ্গে তুই নাচবি রে মোরা। নাচতে হবে রে মোরা, নাচতে হবে। আর যদি না নাচো তাহলে পিস্তলের গুলিতে তোমাকে আমি। না না, আমরা নাচবো নাচবো। কি হলো রে? কি হলো গো, কি হলো? খোকা হলো না খুকি হলো? নাগর আমার, এই নাগর আমার কাঁচা পিঠ পাততে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাততে দিল না। কাগতরে সোনাই সোহাগ মাখতে দিল না। না, নাগর আমার কাঁচা পিঠ পাততে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাততে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাততে দিল না। নাগর আমার কাঁচা পিঠ পাকতে দিল না। বাবা বলেছে আগলি চাঁদনি রাতে তোর দিদি শবনমের সাথে আমার শাদি করাবে। শুধু বাবা নয় শের ভাই, আমার শক্তিমান দাদাও বলেছে মহা ধুমধাম করে সে তোমাদের বিয়ে দেবে। শক্তিমান কত চিনিস সেলেম? কেন চিনবো না? সে যে এলাকার দেবতা, তার জন্য এই এলাকার মানুষ দুবেলা খেতে পাচ্ছে। এখন আর কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। ও শক্তিমানের সাথে আমার मुलाकात করে দিবি সেলেম। जो देवता के साथ एक दिन हमें दुश्मनी করেছিলাম, ও দেবতা के पाँव में আমি মাফি মাঙ্গিয়ে নেবে। সে নিশ্চয় তোমায় ক্ষমা করে দেবে। সে যে তোমার নিজের ভাই বলে মনে করে। তুই সच বলছিস সেলেম? শক্তিমান আপনাকে আমার আপনা ভাই? হ্যাঁ স্যার ভাই, সেই জন্য তো নিজে দাঁড়িয়ে থেকে সে তোমাদের বিয়ে দেবো বলেছে। আর সেই বিয়েতে বস্তির সবাইকে পেট ভরে খাওয়াবো বলেছে। আর তোমাদের বিয়েতে পেট ভরে মাল খাবো, পেট ভরে মাল। এ কি স্বরূপ দা, তুমি এখনো মদ খাচ্ছ? মদ না খেলে আমাদের চলবে কি করে ভাইয়া? আমরা যে সমাজের বুকে জঞ্জাল, আর জঞ্জালের বুকে যদি দুর্গন্ধ না থাকে তাহলে তার ইজ্জতটাই যে মাটি হয়ে যায়, মাটি। স্বরূপ দা, আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, হে দারু পিনা বন্ধ করে দিন। আমাকে দেখেন, আমি ইतना बड़ा शैतान हुए भी इंसान बनार कोशिश করছি। लेकिन আপনি তো ভদ্র আদমি ছিলেন। আপনি কি পিছলে জিন্দেগি में वापस যেতে পারেন না? কেমন করে পারবো ব্রাদার? পেছনে ফেরার পথটাই যে আজ আবার বন্ধ হয়ে গেছে। স্বরূপদা, তাছাড়া তুমি তো একটা পরশ পাথর কুড়িয়ে পেয়েছো। সেই পরশ পাথরের চোয়ায় তোমার মতো লোহাজ সোনা হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি যে একটা পাথর বন্ধু, নিষ্প্রাণ একটা জড় বস্তু। সেই পাথরের বুক থেকেই জীবনের ঝর্ণাধারা নেমে আসে। স্বরূপদা, তুমি মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে ছাড়বো সেলিম? মদ না খেলে যে আমি আমার অতীতটাকে খুব পাড়িয়ে রাখতে পারি না। মদের নেশায় আমার সে আহত অতীতটাকে ঘুম পাড়িয়ে না রাখলে সে যে আমার বিবেকের গালে থাপ্পড় মেরে আবার আমাকে জাগিয়ে তুলবে। স্বরূপদা, বারবার হাতছানি দিয়ে ডেকে বলবে, তুই ফিরে আয় স্বরূপ, আবার তুই তোর আগের জীবনে ফিরে আয়। স্বরূপ বাবু, স্বরূপদা, কিন্তু ফিরতে চাইলেও আজ আমি কার কাছে ফিরবো, কোথায় ফিরবো? এই অন্ধকার বিষাক্ত সমাজে আজ যে আমি একা, শুধু একা। স্বরূপদা, স্বরূপ বাবু, ভাই
ভালোবাসার রাজপ্রাসাদে স্বরূপদা देख सलीम देख, ये प्यार मोहब्बत का तकदीर, जो प्यार एक दिन हवा के भिखारी से बदसा बना लो, वो ही प्यार स्वरूप बाबू के बना लो भिखारी। और ये प्यारे তোর মৌত কেটে কে এনেছে শের খান। उस्ताद স্বপ্নময়ের প্যারে ফেসে গিয়ে তুই আমার সাথ গদ্দারি করিয়েছিস। जो হাতে তোকে আমি পাল পোষ করিয়েছি ওই হাতে তোকে আমি ये क्या? ये पहले बार रोहन उस्ताद का लक्ष्य स्पष्ट हो गया। ये क्या बहुत गलती हो गया। ये क्या ये কি হলো রে সেলিম? এর যে আমার মন যে ভালো ছিল রে। নাসের ভাই তোমাকে বাঁচতেই হবে, তোমাকে বদলা जरूर लेवे सलीम, इसका बदला हम जरूर लेवे। पहले तो कभी हॉस्पिटल ले जावे। নাসের ভাই তার সময় হবে না। सलीम তুমি আমার কথা দাও স্যার ভাই, তুমি আমার দিদিকে সাথে সেলিম তুই কথা বলছিস না কেন রে? এরা শ্বাস বন্ধ হয়ে গেল কেন? তবে কিন্তু আমাকে জড়িয়ে সেলিম তুই কথা বল, सिर्फ एक बार आंख मेले देख सलीम, सिर्फ एक बार आंख मेले देख। रहमान उस्ताद तू हमारे भाई को छीने लिएছিস, दुनिया का कोई ताकत তোকে চিন্তা রাখতে পারবে না। সেলিম से खून से আমি कसम করছি, সেলিম से खून से रंगा ये चक्को আমি तेरा खून से साफ করবে। रहमान उस्ताद तू होशियार